আরে 4 মাস থাকতেন, 6 মাস কেটে যেত এইভাবে। তো ভক্তবৃন্দরা তারা কীর্তন করছেন, ভক্তদের স্বভাবই এটা। হ্যাঁ, কীর্তন করছে, বিভিন্ন অবতারের কীর্তন। তা অবতারের কীর্তন চলছে। অদ্বৈত আচার্যবাবু প্রবেশ করলেন। অদ্বৈত আচার্যবাবু প্রবেশ করে বললেন, হে ভক্তগণ, তোমরা তো ভগবানের অনন্ত অবতারের অনন্ত মহিমা কীর্তন করছো, কিন্তু সমস্ত অবতারের অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভুর আজকে কীর্তন হবে। এই কথা শুনে ভক্তবৃন্দরা তার চিন্তায় পড়ে গেছে। কেননা মহাপ্রভু যদি শুনতে পান তাহলে কিন্তু তিনি অত্যন্ত প্রধান্বিত হবেন। কিন্তু তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন, যদিও তিনি ভগবান, কিন্তু ভক্ত রূপে তিনি এসেছেন। কখনো কেউ তার সামনে ভগবান রূপে তাকে সম্বোধন করতেই পারে না, অত্যন্ত ক্রুদ্ধ হতেন। তাই আমরা কীর্তন করব মহাপ্রভুর, আর মহাপ্রভু যদি জানতে পারে তাহলে তো আমাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন। এখন কি করি? এদিকে অদ্বৈত আচার্য প্রভু বলছেন চৈতন্য মহাপ্রভুর কীর্তন করবার জন্য, তার আজ্ঞাই বা কি করে লঙ্ঘন করি? যাই হোক, আমরা কীর্তন করব। আরে অদ্বৈত আছে, যা হবে উনি দেখবেন। ব্যাস, অদ্বৈত আচার্য প্রভুর বাক্যে বলিয়ান হয়ে সমস্ত ভক্তবৃন্দরা তারা কীর্তন শুরু করলেন। একটা কীর্তন, শ্রী চৈতন্য নারায়ণ করুণা সাগর, দুঃখিতে রে বন্ধু প্রভু মোরে দয়া কর। বলুন, শ্রী চৈতন্য নারায়ণ করুণা সাগর, দুঃখিতে রে বন্ধু প্রভু মোরে দয়া করো। শ্রী চৈতন্য নারায়ণ করুণা সাগর, দুঃখিতে রে বন্ধু প্রভু মোরে দয়া করো। ব্যাস, এইভাবে হাততালি দিয়ে হাত তুলে নাচছে আর গাইছে। কেন অদ্বৈত আচার্য বললেন যে হে ভক্তবৃন্দ, তোমরা অন্যান্য অবতারের কীর্তন করছো, কিন্তু যিনি সাক্ষাৎ কৃষ্ণ ভক্ত রূপে এসেছেন এবং নাম সংকীর্তন প্রবর্তন করেছেন, নাম সংকীর্তনের মাধ্যমে আপাপর জনসাধারণকে ব্রজ প্রেম প্রদান করেছেন, যার কৃপায় আমরা সকলে এত মহিমান্বিত হয়েছি, তো তার কীর্তন আমরা কেন করব না? তার কীর্তন করব। এই পদ অদ্বৈত আচার্য গাওয়ালেন, আর অদ্বৈত আচার্য একদম আনন্দে বিভোর হয়ে সকলকে নাচালেন। তো সকলে প্রেমে মত্ত হয়ে গেছে, নাচছে গাইছে। আর এই সময় গম্ভীরা থেকে মহাপ্রভু তিনি কীর্তন মণ্ডপে উপস্থিত হয়েছেন। সব ভক্তবৃন্দ দেখছেন যে মহাপ্রভু উপস্থিত হয়েছেন। কিছু কিছু ভক্ত চিন্তায় পড়ে গেছে, আর কি আছে, অদ্বৈত প্রভু আছেন না, বা আরো যেন উৎসাহের সঙ্গে কীর্তন করতে শুরু করেছেন। মহাপ্রভু শুধু দেখছেন যে ভক্তদের উদ্দীপনা তো আমাকে দেখে আরো বেড়ে গেছে, বন্ধ হবে কোথায়? মহাপ্রভু কিছু বললেন না, গম্ভীর হয়ে ওখান থেকে চলে গেলেন। ভক্তরা তো কীর্তন করছে না, ভক্তরা আবার দেখছেন কি মহাপ্রভু উপস্থিত আছেন। মহাপ্রভু চলে গেছেন কিন্তু মহাপ্রভু উপস্থিত আছেন, এরা আবার দেখছেন। এই অচিন্ত লীলা। কীর্তন শেষ হয়ে গেল, ভক্তরা সব এবার মহাপ্রভুর কাছে গিয়েছেন গম্ভীরাতে। মহাপ্রভু গোবিন্দ মহাপ্রভুকে জানালেন যে হে মহাপ্রভু, ভক্তবৃন্দরা এসেছেন আপনার সঙ্গে দর্শন করবে, সাক্ষাৎ করবার জন্য। কিছুক্ষণ বাদে মহাপ্রভু, ঠিক আছে আসতে বলো। মহাপ্রভু কিন্তু উল্টো দিকে শুয়ে আছেন। ভক্তবৃন্দরা এসে প্রণাম করেছেন। অনেকক্ষণ কেটে গেছে। মহাপ্রভু কিছুক্ষণ পরে বলছেন, আচ্ছা
শ্রীবাস, যে লুকাতে চায় তাকে তোমরা কেন বাহির করছো? হ্যাঁ, এটা তোমাদের কেমন ব্যবহার? তো শ্রীবাস ঠাকুর মহাপণ্ডিত, মহাবক্তা, তিনি এরকম করে দিলেন। বলছে এটা কি করছো? বলছে হাত দিয়ে সূর্য ঢাকার চেষ্টা করছি। বলছে কি ভেঙে বলো? বলে হাত দিয়ে কি সূর্য ঢাকা যায় মহাপ্রভু? বলছে যায় না। তা সেরকম যদি কেউ হাত দিয়ে সূর্য ঢাকতেও পারে, কিন্তু তোমার মহিমা কেউ ঢাকতে পারবে না। আরে তুমি তো ছিলে ক্ষীর সমুদ্রে লুকিয়ে, কিন্তু কি হলো, ভক্তরা তোমাকে ওইখান থেকে নিয়ে এলো। তো ভক্তদের কাছে তুমি লুকোতে পারবে না, ভক্তরা তোমাকে ঠিক প্রকাশিত করবে। এই কথা চলছে। এখন সেই শ্রীহট্ট থেকে, বাংলাদেশ বিভিন্ন স্থান থেকে, ত্রিপুরা থেকে, বাংলা থেকে কিছু ভক্তবৃন্দরা তারা আবার কীর্তন করতে শুরু করে। আমরা জানি জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, এটা করি না তো? জয় জয় শ্রী চৈতন্য বনমালী, এরকম একটা কীর্তন করতে করতে ভক্তরা সব মৃদঙ্গ করতাল বাজাতে বাজাতে নাচতে নাচতে সব আসছে, মহাপ্রভুর কাছে এসে গেছে। তখন শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু, ও আরেকটা কথা মহাপ্রভু বলছেন, যে এদেরকে কে শিখিয়েছে? এরা কি করে কীর্তন করছে? হ্যাঁ, এদেরকে কি আমরা কিছু বলেছি? বলছে না না। মহাপ্রভু বলছেন, না, তুমি এদেরকে শিখিয়েছো। শিখিয়েছো মানে কি? তুমি অত্যন্ত প্রভাবশালী, তুমি ওদের ভিতরে গিয়ে এইরকম শিখিয়েছো। বলছেন, মহাপ্রভু, এইভাবে আপনি লুকোতে পারবেন না, সমস্ত ভক্তবৃন্দরা আপনার স্বরূপ জানে। তো এইভাবে অদ্বৈত আচার্য প্রভুর কৃপাতে এই চৈতন্য কীর্তন এই শ্রীধামপুরীতে হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক আছে। তো মহাপ্রভুর অনন্ত লীলা, অনন্ত লীলা। এই সমুদ্রে দেখুন, সেই যে ঝাঁপ দিয়েছিল না মহাপ্রভু ঝাঁপ দিয়েছিলেন না, কোনারকের দিকে যাচ্ছেন, তো কত সুন্দর সুন্দর লীলা রয়েছে। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি, শ্রীক্ষেত্রপুরী ধাম কি, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী সুদর্শন চক্র কি, সপার্ষদ গৌর সুন্দর কি, শ্রীল প্রভুপাদ কি, শ্রীক্ষেত্রপুরী ধাম কি, শ্রীক্ষেত্রপুরী পরিক্রমা কি। তাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ধন্যবাদ শ্রী শ্রীমৎ ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ। শ্রী শ্রীমৎ ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ কি জয়। শ্রীক্ষেত্র পরিক্রমা কি জয়। তো এখন এই পর্যায়ে আমাদের মাঝে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি